আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, তোমরা ইতিমধ্যে অনেক ইংরেজি বই তোমরা পেয়ে গেছো। তো আমি তোমাদেরকে ইউনিট 1 অ্যাটেনশন প্লিজ এই চ্যাপ্টারটা শিখাবো। দেখো এই চ্যাপ্টারে তোমাদের অনেক কাজ আছে। কিন্তু তোমরা বলতে পারো স্যার আমাদের তো সিলেবাস চেঞ্জ হয়েছে, এখন কেন আমাদের শখ আছে? প্রিয় শিক্ষার্থীরা দেখো, তোমাদের শখ আর করতে হবে না, কিন্তু তোমাদেরকে ইংরেজি বোর্ড বইটা ভালো করে পড়তে হবে। তাহলে তোমরা ইংরেজি অনেক ওয়ার্ড শিখতে পারবা এবং তোমাদের ইন ফিউচার তোমাদের অনেক হেল্প হবে এগুলো। ওকে। আর যারা ইংরেজি বোর্ড বইগুলো ভালো করে পড়ে তারা কিন্তু অনেক শব্দও জানতে পারে। তাহলে তোমাদের ইংরেজি বই ভালো করে পড়তে হবে। এছাড়াও তোমাদের যে বিষয়গুলো থাকবে আমি তোমাদেরকে সব শেখাবো। তো কি বলছে? অ্যাটেনশন প্লিজ। দয়া করে অ্যাটেনশন দাও, মনোযোগ দাও। তো শিক্ষিকা ক্লাসরুমে এসে বলছে অ্যাটেনশন প্লিজ। দেখো এখানে আবার তোমরা একটা পিকচার দেখতে পাচ্ছ। ডাইরেকশনের একটা পিকচার দেখা যাচ্ছে যে রেলওয়ে স্টেশন কোন দিকে। লার্নিং আউটকামস মানে এই চ্যাপ্টার 4 এ আমরা কি কি শিখতে পারবো। আফটার উই হ্যাভ স্টাডিড দিস ইউনিট উই উইল বি এবল টু মানে এই চ্যাপ্টার পড়ার পর আমরা জানতে পারবো কি সম্পর্কে। দেখো, ফলো ইনস্ট্রাকশন, কিভাবে বিভিন্ন নির্দেশন অনুসরণ করতে হয়, কমান্ডস গুলো ফলো করতে হয়, কিভাবে রিকোয়েস্ট করতে হয়, অ্যানাউন্সমেন্টস মানে বিভিন্ন ঘোষণাগুলো কিভাবে আমরা এটা অনুসরণ করব, অ্যান্ড অ্যাক্ট অ্যাকর্ডিংলি এবং সে অনুযায়ী কিভাবে কাজ করব। ইউজ সাউন্ডস, স্ট্রেস অ্যান্ড ইন্টোনেশন মানে কিভাবে আমরা শব্দগুলো ব্যবহার করব, কিভাবে আমরা ওয়ার্ডে স্ট্রেস ব্যবহার করব, অ্যান্ড কিভাবে ইন্টোনেশন মানে সুর দিব, রাইজিং ইন্টোনেশন হবে নাকি ফলিং ইন্টোনেশন হবে। আস্ক অ্যান্ড আনসার কোশ্চেন, কিভাবে আমরা প্রশ্ন করব এবং অ্যান্সার দেব। ঋষিকে দেখো, ইন দ্য ক্লাসরুমে লিসেন অ্যান্ড সে, শুনো এবং বলো। টিচার বলছে গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম এভরিবডি। গুড মর্নিং এবং সবাইকে স্বাগতম। স্টুডেন্টস, গুড মর্নিং টিচার। আপনাকেও স্বাগতম শিক্ষিকা। টিচার, আর ইউ রেডি ফর দ্য ক্লাস? স্টুডেন্টস, ইয়েস টিচার। টিচার, হ্যাভ ইউ গট ইউর নিউ বুকস? তোমরা কি তোমাদের নতুন বই পেয়েছো? স্টুডেন্টস, ইয়েস টিচার উই হ্যাভ। হ্যাঁ, আমরা পেয়েছি। টিচার, গুড। প্লিজ রিমেম্বার টু ব্রিং ওর ইংলিশ বুক। দয়া করে তোমরা তোমাদের ইংরেজি বই নিয়ে আসবে এভরিডে, প্রতিদিন। অ্যান্ড স্পিক ইংলিশ উইথ মি অ্যান্ড উইথ ইউর ক্লাসমেটস মানে তোমরা আমার সাথে ইংরেজিতে কথা বলবে এবং তোমাদের ক্লাসমেটদের সাথে ইংরেজিতে কথা বলবে। তাহলে এখানে একটা শব্দ ছিল যে ব্রিং। ব্রিং মানে নিয়ে আসা, এটা তোমরা মনে রাখবা। আর রিমেম্বার মানে হলো স্মরণ করা, এটা মনে রাখবা। আর ইয়েস উই হ্যাভ মানে হ্যাঁ আমাদের আছে বা আমরা পেয়েছি। ওকে। উই হ্যাভ দ্বারা আমরা বিভিন্ন সেন্টেন্সে আমরা এটাকে ব্যবহার করতে পারবো। এখন দেখো আমাদের বি নম্বর কি বলছে? রিড দ্য কনভারসেশন, এই যে ডায়লগটা আমাদেরকে পড়তে বলছে, অ্যান্ড অ্যাক্ট ইট আউট ইন পেয়ার্স এবং সে অনুযায়ী জোড়ায় জোড়ায় কাজ করতে বলছে। ডিসকাস দিস কোশ্চেন উইথ ইউর পার্টনার এবং তুমি তোমার যে পার্টনার আছে তোমার সাথে, তার সাথে তুমি এটা আলোচনা করবা। হোয়াট ডাজ দ্য টিচার আস্ক দ্য স্টুডেন্টস টু ডু মানে শিক্ষিকা ছাত্রদেরকে কি বলেছিল, কি করতে বলেছে। তাহলে আমরা এই অ্যান্সারটা সম্পর্কে জানবো। ওকে। তাহলে দেখো আনসারটা কি হবে? আনসারটা দেখো যে দ্য টিচার আস্ক দ্য স্টুডেন্টস টু ব্রিং দেয়ার ইংলিশ বুক এভরিডে টু দ্য ক্লাস এন্ড স্পিক ইংলিশ উইথ দ্য টিচার অ্যান্ড দেয়ার ক্লাসমেটস। শিক্ষার্থীদেরকে বলেছিল যে তারা যেন প্রতিদিন ইংরেজি বই নিয়ে আসে এবং শিক্ষিকার সাথে এবং তাদের ক্লাসমেটসদের সাথে যেন ইংরেজিতে কথা বলে। তাহলে তোমরা অ্যান্সারটা লিখে দিবা। ওকে। নেক্সট দেখো প্রিয় শিক্ষার্থীরা, সি নম্বর কি বলছে? নাও অ্যান্সার দিস কোশ্চেন। এখন তোমরা এই নিচের প্রশ্নগুলোর উত্তর দিবা। কি বলছে দেখো? ডু ইউ স্পিক ইংলিশ উইথ ইউর টিচার? ইফ ইউ ডু, হোয়েন অ্যান্ড হাউ অফ? তুমি কি তোমার শিক্ষকের সাথে ইংরেজিতে কথা বলো? ইফ ইউ ডু, যদি তুমি সেটা করো, হোয়েন কখন, অ্যান্ড হাউ অফেন এবং কতবার তুমি করো? ডু ইউ স্পিক ইংলিশ উইথ ইউর ফ্রেন্ডস অ্যান্ড ক্লাসমেটস? শিক্ষার্থীরা দেখো এখানে কতগুলো কোশ্চেন আছে। তাহলে আমরা অ্যান্সার গুলো শিখবো। দেখো ফার্স্ট কোশ্চেনটা কি ছিল? ডু ইউ স্পিক ইংলিশ উইথ ইউর টিচার? তুমি কি তোমার শিক্ষকের সাথে ইংরেজিতে কথা বলো? ইফ ইউ ডু, হোয়েন অ্যান্ড হাউ অফেন? যদি তুমি সেটা করে থাকো তাহলে কখন করো এবং কতবার করো বা কোন সময় কিভাবে তুমি করো? ইয়েস আই স্পিক ইংলিশ উইথ মাই টিচার ডিউরিং ইংলিশ ক্লাসেস। আমি ইংরেজি ক্লাসের সময় আমি ইংরেজিতে কথা বলি। অলসো ট্রাই টু স্পিক ইংলিশ হোয়েন এভার আই আস্ক or answer questions in the class. এছাড়াও আমি কি করি? I also try to speak English. আমি ইংরেজিতে কথা বলার চেষ্টা করি whenever I ask জিজ্ঞাসা করি or answer questions অথবা আমি উত্তর দেই প্রশ্নগুলোর in the class ক্লাসে। তার মানে ক্লাসে যখন আমি কোনো প্রশ্ন করি কিংবা কোনো প্রশ্নের উত্তর দেই তখন আমি ইংরেজিতে কথা বলার চেষ্টা করি। ওকে। নেক্সট কোশ্চেনটা দেখো, ডু ইউ স্পিক ইংলিশ উইথ ইউর ফ্রেন্ডস অ্যান্ড ক্লাসমেটস? তুমি কি তোমার বন্ধুদের সাথে কথা বলো? ইফ সো, হাউ অফেন? ইয়েস আই সামটাইমস স্পিক ইংলিশ উইথ মাই ফ্রেন্ডস অ্যান্ড ক্লাসমেটস। আমি মাঝে মাঝে আমার বন্ধুদের সাথে এবং ক্লাসমেটদের সাথে ইংরেজিতে কথা বলি। উই প্র্যাকটিস ইট, আমরা এটা অনুশীলন করি ডিউরিং গ্রুপ ডিসকাশন, যখন আমরা কোনো গ্রুপের কোনো আলোচনা করি, পেয়ার ওয়ার্ক অথবা কোনো জোড়ায় কাজ করি, অর হোয়েন উই প্রিপেয়ার ফর আওয়ার এক্সামস,
কিংবা যখন আমরা পরীক্ষার জন্য প্রস্তুতি নেই তখন আমরা ইংরেজিতে কথা বলি। ইফ ইউ স্পিক ইংলিশ আউটসাইড দ্য ক্লাস, হোয়ার ডু ইউ স্পিক ইট? তুমি যদি ক্লাসের বাইরে ইংরেজিতে কথা বলো, সেটা কোথায় তুমি করো? I speak English outside the class when I visit the library, participate in school events, or attend spoken English practice sessions. I speak English outside the class মানে আমি ক্লাসের বাইরে ইংরেজিতে কথা বলি when I visit the library, যখন আমি লাইব্রেরিতে যাই, participate in school events কিংবা বিভিন্ন স্কুল ইভেন্টে যখন আমি পার্টিসিপেট করি, অংশগ্রহণ করি, আর অ্যাটেন্ড স্পোকেন ইংলিশ প্র্যাকটিস সেশনস, অথবা আমি যখন স্পোকেন ইংলিশের ক্লাসে যোগদান করি তখন আমি ইংরেজিতে কথা বলি। ডু ইউ ওয়াচ এনি ইংলিশ প্রোগ্রামস অন টিভি? হোয়াট প্রোগ্রামস ডু ইউ ওয়াচ? তুমি কি ইংরেজিতে কখনো কোনো ইংলিশ প্রোগ্রাম দেখো? এবং সেটা হোয়াট প্রোগ্রামস ডু ইউ ওয়াচ? তুমি কোন প্রোগ্রামগুলো দেখো? ইয়েস, আই ওয়াচ ইংলিশ প্রোগ্রামস অন টিভি। হ্যাঁ, আমি টিভিতে ইংরেজি প্রোগ্রামগুলো দেখি। আই এনজয় ওয়াচিং কার্টুনস। আমি কার্টুন দেখতে পছন্দ করি, ভালোবাসি, লাইক মাশা অ্যান্ড দ্য বিয়ার। তোমরা অনেকে যারা এই কার্টুনটা দেখো নাই তোমরা দেখতে পারো, মাশা অ্যান্ড দ্য বিয়ার। অ্যান্ড এডুকেশনাল শোজ লাইক ন্যাশনাল জিওগ্রাফিক টু ইমপ্রুভ মাই ভোকাবুলারি অ্যান্ড আন্ডারস্ট্যান্ডিং অফ দ্য ল্যাঙ্গুয়েজ। এবং বিভিন্ন রকমের শিক্ষণীয় কিছু শো আছে, যেমন ন্যাশনাল জিওগ্রাফি, এটা দেখি টু ইমপ্রুভ মাই ভোকাবুলারি, আমার ভোকাবুলারিগুলো ডেভেলপ করার জন্য, উন্নত করার জন্য, অ্যান্ড আন্ডারস্ট্যান্ডিং অফ দ্য ল্যাঙ্গুয়েজ, এবং এই ভাষা বোঝার জন্য। ওকে, তাহলে তোমরা এই প্রশ্নগুলো শিখে ফেলবা।